এইট কুইন্স প্রবলেমটা কি? এইট কুইন্স প্রবলেমস আপনাদের এখানে বের করতে হবে হচ্ছে যে আমাদের হলো অ্যাটাকিং পেয়ার কয়টা আছে। এখানে হচ্ছে দেখেন 8টা রো 8টা কলাম এভাবে আছে, 8টা রো 8টা কলাম হিসেবে আছে, এবং প্রত্যেকটা কুইনকে আমার এক একটা ঘরে প্লেস করা আছে। এই যে দেখেন, কমপ্লিট স্টেট ফর্মুলেশন অফ প্রবলেম আই আই ইকুয়াল টু 6157438 এটার মানে কি? আমাদের হচ্ছে কি বলছে যে ফার্স্ট কুইনটা আছে আমাদের সিক্সথ রোতে। তাহলে কি ফার্স্ট কুইনটা আছে আমার কোথায়? 6 নাম্বার রোতে। ঠিক আছে, 2 নাম্বার কুইন তাহলে কোথায় আছে? 1 নাম্বার রোতে। এই যে আমার 2 নাম্বার কুইন এই বরাবর, এবং এটা আছে হচ্ছে আমার 1 নাম্বার রোতে। 3 নাম্বার কুইনটা আছে আমার 5 নাম্বার রোতে, 5 নাম্বার রোতে। এই জন্য এটা বলছে যে কমপ্লিট স্টেট ফর্মুলেশন, মানে এই যে স্টেটটা দেয়া আছে সেটার কমপ্লিট ফর্মুলেশন হচ্ছে আমার এইটা। এটা মানে আমি বুঝতে পারবো যে আমার কুইন গুলো মানে ফার্স্ট কুইনটা, ফার্স্টে যে নাম্বারটা দেয়া আছে ফার্স্ট কুইনটা সেই নাম্বার রোতে আছে, সেকেন্ড কুইনটা তারপরের নাম্বার রোতে আছে, এইভাবে। ঠিক আছে, তো any placement of queens can be taken as an initial state but no fixed goal state. আমাদের হচ্ছে যে কোনো প্লেসমেন্ট আমরা প্লেসমেন্ট অফ কুইন্স হচ্ছে আমরা ইনিশিয়াল স্টেট হিসেবে নিতে পারি, কিন্তু এটার কোনো আমার গোল স্টেট ফিক্সড নাই যে আমার এই গোল স্টেট আমাদের টাইলে যেরকম ছিল যে গোল স্টেট কি সবগুলো সাজানো থাকবে একদম সিকোয়েন্সিয়ালি সাজানো থাকবে, সেটাই ছিল আমাদের গোল স্টেট, একটা ফিক্সড গোল স্টেট ছিল। কিন্তু এটার ক্ষেত্রে আমাদের কোনো ফিক্সড গোল স্টেট নেই। এবং এইচ উইল মিন নাম্বার অফ পেয়ার্স অফ কুইন্স দ্যাট আর ইন অ্যাটাকিং পজিশন ফেস টু ফেস। এটার ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে 5, এটার ক্ষেত্রে দেয়া আছে হচ্ছে 5। উই ট্রাই টু মিনিমাইজ এইচ, গ্লোবাল মিনিমাম 0। আমরা হচ্ছে এই যে এই ইয়েটাকে, যে হিউরিস্টিকটা এখানে বলছি যে আমাদের এইখানকার হিউরিস্টিকটা হচ্ছে যে অ্যাটাকিং পেয়ার, আমাদের কয়টা কুইন অ্যাটাকিং পেয়ার হিসাবে আছে সেটা আমরা মিনিমাইজ করার ট্রাই করব, এবং গ্লোবাল মিনিমাম 0-তে। এখন বলেন তো গ্লোবাল ম্যাক্সিমাম কত হতে পারে? আচ্ছা, বলবেন কিভাবে? এটা তো জানেনই না কিভাবে কি করে। আচ্ছা, এটা কিভাবে কি করে, এটা হচ্ছে এই যে একটা কুইন, ফার্স্টে হচ্ছে প্রত্যেকটা কুইনের ক্ষেত্রে আমরা দেখবো, ফার্স্ট প্রত্যেকটা কুইনের ক্ষেত্রে চেক করব যে ওই কুইনটা অন্য কারোর সাথে অ্যাটাকিং হিসাবে আছে কিনা। এখন দেখবো এই কুইনটা আমাদের সামনের কোনোটার সাথে, সামনের কোনো কুইনের সাথে কি অ্যাটাকিং অ্যাটাকিং পেয়ার হিসেবে আছে কিনা। এটা কিভাবে দেখবো? এই যে এখানে দেখেন ফেস টু ফেস ইন দা রো, মানে সেম রোতে আমাদের কি ফেস টু ফেস কোনোটার সাথে মিলে যায় কিনা। তার মানে আমাদের সেম রোতে কি আর কোনো কুইন আছে? নাই। তাহলে 1 নাম্বারের ক্ষেত্রে আমার হচ্ছে ফার্স্টের যে কন্ডিশনটা, এটার জন্য 1 নাম্বারের ক্ষেত্রে কোনো অ্যাটাকিং নাই। 2 নাম্বারের ক্ষেত্রে দেখি সেম রোতে কোনো ইয়ে আছে, কুইন আছে একটা, তাই না? তাহলে 2 নাম্বারের ক্ষেত্রে একটা। 3-এর ক্ষেত্রে, 3-এর ক্ষেত্রে নাই, 4-এর ক্ষেত্রেও নাই, 5-এর ক্ষেত্রেও নাই, 6-এর ক্ষেত্রেও নাই। আচ্ছা, বাম পাশে কিন্তু আর চেক করা লাগবে না, কারণ কি বাম পাশ থেকে আমরা আসলে চেক করতে করতে আসছি, এই জন্য বাম পাশে চেক করতে হবে না, আমরা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে ডান পাশে চেক করব। 7-এর ক্ষেত্রেও নাই, 8-এর ক্ষেত্রেও নাই। তাহলে আমার একটাই আছে, একটাই হবে। তাহলে ফার্স্টের যে অপশনটা, মানে যেটা যেটা চেক করলাম সেটার জন্য আমার 8টা কুইনের ক্ষেত্রে আমার ইয়া হবে কি, আসবে কত? 1। এই জন্য এখানে 1 বসানো। এবার দেখেন ফেস টু ফেস ডায়াগোনালি আপ। ফেস টু ফেস ডায়াগোনালি আপ কিভাবে চেক করবেন? ডানে উপরে, ঠিক আছে, এই ঘরটা। মানে আপনারা নর্মালি এরকম করে চেক করতে পারেন যে এরকম এরকম করে সোজাসুজি। তো আমি হচ্ছে যাতে কনফিউজ না হয়ে যান কোনো সময়, সেজন্য বললাম ডানে
উপরে। আবার এখান থেকে ডায়াগোনালি এই ঘরের থেকে ডায়াগোনালি আপ কোনটা, এর থেকে ডানে উপরে। ঠিক আছে, এখন তাহলে আমার হচ্ছে 1 নম্বরের ক্ষেত্রে এখানে এই ঘরে কেউ নাই, তার মানে ডায়াগোনালি আপ 1 নম্বর কুইনের ক্ষেত্রে কোনো অ্যাটাকিং নাই। আচ্ছা 2 নম্বর কুইনের ক্ষেত্রে কি আছে, এখানে এখানে এই তো 2 নম্বরের ক্ষেত্রে আমার একটা অ্যাটাকিং আছে। আমরা এটা কিভাবে এভাবে না যে এভাবে চেক করতে পারি, ডানে উপরে নাই, ডানে এই যে উপরে নাই, ডানে উপরে এই যে একটা আছে। ঠিক আছে, তাহলে 2 এর ক্ষেত্রে আমার একটা আছে, প্লাস 3-এর ক্ষেত্রে, 3-এর ক্ষেত্রে দেখেন এই বরাবর নাই, এই বরাবর নাই, এই বরাবর নাই, আর তো নাই। ঠিক আছে, তাহলে 3-এর ক্ষেত্রে নাই ডায়াগোনালি আপ। 4-এর কুইনটা কোথায়, এখানে এখানে, তাহলে ওরা একটা ঘরে চেক করতে হবে, এটাই নাই, তাহলে নাই। 5, 5-এর ক্ষেত্রে এখানে নাই, এখানে নাই, এখানে নাই, তাহলে নাই। 6-এর ক্ষেত্রে এখানেও নাই, এখানেও নাই, 6-এও নাই, তার মানে 7 কোথায়, 7 এখানে, 7-এর তো চেক করারই কোনো ঘর নাই, তাহলে 7-এরও নাই। 8-এর কি, 8-এরও চেক করার মতো কোনো ঘর নাই, তার মানে আমার ফেস টু ফেস ডায়াগোনালি আপেও আমরা একটাই পেলাম। এই যে 2 নম্বরের জন্য একটা পেয়েছিলাম, সে একটাই এখানে দিলাম। ঠিক আছে, এই গেল হচ্ছে ফেস টু ফেস ডায়াগোনালি আপ। এখন আরেকটা চেক করবো, কি একটা চেক করবো হচ্ছে ফেস টু ফেস ডায়াগোনালি ডাউন। ফেস টু ফেস ডায়াগোনালি ডাউন তাহলে কি হবে, নিচে ডানে, নিচে ডানে, মানে এই ঘরটা, এই ঘরগুলো। ঠিক আছে, তাহলে 1 নম্বরের ক্ষেত্রে চেক করি, নিচে ডানে, নিচে ডানে, এই নিচে ডানে এ বরাবর নাই, এ বরাবর নাই, এ বরাবর নাই, আর তো চেক করার নাই। মানে আপনাদের হচ্ছে কোনাকুনি, এই যে এরকম দেখলেও হবে যে এরকম কোনাকুনি ঘর। আমি ডানে নিচে এটা হচ্ছে একটু যাতে কনফিউজড না হন, কোনো সময় কনফিউজড হয়ে গেলে যে চেক করতে পারেন সেজন্য বুঝাচ্ছি। তো নর্মালি এভাবে ডায়াগোনালি আপ দেখবেন, ডায়াগোনালি ডাউন এরকম নিচে বরাবর দেখবেন, এভাবে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে 1-এর ডায়াগোনালি ডাউন কেউ নাই, 2-এর তো চেক করারই কোথাও নাই, নিচে যাওয়ার অপশন নাই। আর 3-এ কে, 3-এ এই ঘরে, এই ঘরে, এই ঘরে, এই ঘরে নাই। 4 এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর নাই। 5, 5-এর দেখেন আছে, 5-এর এই বরাবর একটা আছে, তাহলে এখানে নাই, এই বরাবর আর একটা আছে, তাহলে 5-এর ক্ষেত্রে কি 2 প্লাস 6-এর ক্ষেত্রে দেখি, 6-এর ক্ষেত্রে এ বরাবর নাই, কিন্তু এ বরাবর একটা আছে, তাই না, তাহলে 1। 7-এর ক্ষেত্রে এ বরাবর নাই, 8-এর ক্ষেত্রে চেক করার ঘরই নেই, তাহলে এখানে কত হলো 3, কত 3। তাহলে ফেস টু ফেস ডায়াগোনালি ডাউন হচ্ছে আমার 3 আসলো। তাহলে মোট মোট অ্যাটাকিং পেয়ার কত, 5। এখানে যে অ্যাটাকিং পেয়ার মোট যে আছে সেটা হচ্ছে এই স্টেটের জন্য 5। এখন এটার সাকসেসর কয়টা হতে পারে, এটার সাকসেসর আবার হতে পারে হচ্ছে এই স্টেটের সাকসেসর হতে পারে 56টা। কারণ দেখেন 6 মানে 1 নম্বর কুইনটা আছে 6 নাম্বার রোতে, এটা এই 6 বাদে বাকি 7টা ঘরে থাকতে পারে না, বাকি 7টা ঘরে থাকতে পারে, সেক্ষেত্রে হবে হচ্ছে আরো 7টা। এরকম এইটাও হচ্ছে আরো 7টা ঘরে থাকতে পারে, এটা আরো 7টা ঘরে থাকতে পারে, এটা, 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 এগুলো মানে বাকি 8টা, এরকম 7টা, বাকি 7টা ঘরে ঘরে, মানে দুই 2 নম্বর কুইনটা এই 1 নম্বর রোতে না থেকে বাকি এই বাকি এই রো গুলো তো থাকতে পারে না, থাকতে পারে। তারপর 3 নম্বর কুইনটা
5 নাম্বার রোতে না থেকে বাকি এতগুলোতে থাকতে পারে, মানে বাকি 7টাতে থাকতে পারে। আবার 4 নাম্বার কুইনটা 7 নাম্বার রোতে না থেকে বাকি 7টা রোতেও থাকতে পারে। তাহলে আরো অল্টারনেটিভ হচ্ছে 7টা করে। তাহলে 8টা কুইনের ক্ষেত্রে 7টা করে যদি অল্টারনেটিভ হয় তাহলে কত? 27টা, তা 56টা না? তাই তো মনে হয়। হ্যাঁ, 27টা 56। তাহলে এই যে স্টেটটা, এই স্টেটটার আমার সাকসেসর কিংবা চাইল্ড হতে পারে আমার হচ্ছে, চাইল্ড বলবো না, সাকসেসর হতে পারে হচ্ছে আমার 56টা। ঠিক আছে, এটা হচ্ছে গেল। আপনাদের যেটা করতে হবে, এটার হচ্ছে কোড করে দেয়া নাই, ওটা দেখাও দেয়া নাই। এটার প্রোলগ পাইথন আপনারা নিজেরা ট্রাই করবেন, হিউরিস্টিক ফাংশন বের করাটা। যেটা বের করা হলো, যেটা এখানে বের করা হলো সেটা কোডে করার ট্রাই করবেন।